উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কথা শুনে একেবারেই ভেঙে পড়েছি। শরীর কাঁপছে, কথা বলতে পারছি না। মন একেবারেই ভেঙে পড়েছে। কথাগুলো বলছিলেন ভূমি চৌহান। থাকেন লন্ডনে স্বামীর সঙ্গে। 2 বছর পরে এসেছেন ভারতে ছুটি কাটাতে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে বৃহস্পতিবার তার লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল। রিপাবলিক টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি চৌহান আহমেদাবাদের ফ্লাইটে থাকার কথা ছিল, কিন্তু যানজটে আটকে পড়ায় কয়েক মিনিটের জন্য বিমানে উঠতে পারেননি তিনি। ফ্লাইটে উঠতে না পারে বেলা 1:30টার দিকে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যান ভূমি। বেলা 1:38 লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়ন করে। কয়েক মিনিট পরেই বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এটি। বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের কাছে পড়ে আছে রাজস্থানের একটি পরিবারের মোবাইল ফোন। ফোনটি হয়তো আর কোনোদিন হাতে পাবেন না তারা। তবে ওই ফোনে তোলা একটি সেলফি রয়ে যাবে সেই 242 যাত্রীকে ঘিরে ঘটে যাওয়া দুর্ভাগ্যের এক জীবন্ত স্মারক হিসেবে। ছবিটি ছিল পরিবারের জন্য নতুন এক যাত্রার প্রতীক। ডাক্তার কমি বেশ, যিনি উদয়পুরের একটি হাসপাতালে কাজ করতেন, চাকরি ছেড়ে স্বামী ডাক্তার প্রতীক যোশীর কাছে লন্ডনে যাচ্ছিলেন 3 সন্তান সহ। ছবিতে ফুটে উঠেছে সেই আনন্দঘন মুহূর্ত। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তোলা সেলফিতে দেখা যায় ডাক্তার যোশী ও তার স্ত্রী একপাশে বসে হাসছেন, অপর পাশে তাদের যমজ ছেলে ও বড় মেয়ে বসে আছে। ছোট 2 ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে। বড় মেয়ে মিয়ারা উজ্জ্বল হাসিতে ভেসে যাচ্ছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ডাক্তার কমি বেশ ও ডাক্তার প্রতীক যোশী দুজনেই একসময় উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন। যোশী কিছুদিন আগে লন্ডনে চলে যান। সম্প্রতি রাজস্থানে ফিরে আসেন স্ত্রী সন্তানদের নিয়ে যেতে। যমজ 2 ছেলের নাম নকুল ও প্রদ্যুৎ। তাদের বয়স 5, মেয়ে মিয়ারার বয়স 8। ডাক্তার কমি বেশের ভাই প্রবন্ধ জানান, কমি ও প্রতীক যোশীর বিয়ে হয়েছিল 10 বছর আগে। প্রতীকের একটি ছোট বোনও আছে, যিনি প্রকৌশলী। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 1:38 যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। 242 আরোহী নিয়ে একটি ভবনের উপর আছড়ে পড়ে তা। ভয়াবহ এই দুর্ঘটনায় 241 জন নিহত হন। অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে যান একজন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।